কি বন্ধুরা, দেখে জিভে জল চলে আসলো। এরকম রেসিপি পেতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমে আমি ডিমালা ট্যাংরা নিয়েছি। ট্যাংরা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এখানে আমি ওই ট্যাংরার মাছটাকে আমি পোস্ত দিয়ে করব। কাজে পোস্তটাকে আমি খালি করে ভেজে নিলাম, লাল করে একটু ভেজে নিয়েছি। আর কড়া গরম বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম তেল। এখন আমি ট্যাংরা মাছগুলোর উপর দিয়ে দিলাম নুন আর হলুদ, মেখে রাখলাম। এখন আমি এই যে কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে গোটা গোটা ভেজে নেব, লাল করে ভেজে নেব। আর এখানে একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে প্রথমে পোস্ত ভাজাটাকে দিয়েছি, 1-2 চার রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে দেখুন মাছগুলো ভাজা হয়েছে, লাল করে আমি উঠিয়ে নিলাম। তারপর যে তেল ছিল, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর পেঁয়াজ কাটা, এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল করে। আর পোস্ত বাটাটার যে পেস্ট করেছিলাম, সেই পেস্টটাকেও আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটু হালকা জল দিয়ে গ্রেভিটাকে আমি সুন্দরভাবে কষাবো। তার উপর দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল, অল্প পরিমাণে জল দেবো, কারণ এটা আমি খুব মাখো মাখো করে করব। আর তারপর যে জাল উঠে গেছে, এখন ঝোলের জাল উঠে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি মাছ ভাজাগুলোকে। প্রত্যেকটা মাছের মানে ডিমালা মাছ, এটা ট্যাংরা মাছ। আর খেতেও এটা দুর্দান্ত স্বাদের হবে। আপনারা একবার খেয়ে দেখুন। দেখুন বন্ধুরা, আমি যে মাছটা তুলেছি, আর এইভাবে আমি মাছটাকে খুব সুন্দরভাবে মাখো মাখো করে নিয়েছি। আপনারাও করে খাবেন, পাশে থাকবেন।